আমি আমার নিজের লেখা একটা ছোট কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম বিশ্বরূপ। আজ পাঞ্চজন্যের খুব প্রয়োজন। হে পার্থ সারথি, বাজাও তোমার শঙ্খ। আজ আমরা প্রত্যেকে কুরুক্ষেত্রের মাঝে বড় একা। দ্রৌপদীরা আজও খোলা চলে তোমার অপেক্ষায়। শকুনের ধূর্ত পাশার জালে আজও আমরা বিচলিত। হে দাপরের অধীশ্বর, কলিতে একবার সমূর্তিতে এসো ফিরে। আজ কত অর্জুন তোমার মতো বন্ধুর প্রতীক্ষায়। বাজাও তোমার মোহন বাঁশি, বাজাও তব শঙ্খ। জাগিয়ে তোলো ভালোবাসা, হত্যা করে ষড়যন্ত্র। দ্রৌপদী আজও একা কাঁধে বসে তোমার প্রতীক্ষায়। বেঁধে দাও তার খোলা কেশ তুমি, ফেরাও অহংকার। জন্ম নাও হে বিশ্বত্রাতা, আবার দেখাও বিশ্বরূপ। ধৃতরাষ্ট্রের অন্ধ চোখে দেখাও তোমার আলোর রূপ। ধৃতরাষ্ট্রের অন্ধ চোখে দেখাও তোমার আলোর রূপ। ধন্যবাদ। আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। স্যার এবং ম্যামকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এখন আমি একটা কবিতা পাঠ করে শোনাবো। চিল্কায় সকাল, লেখা বুদ্ধদেব বসু। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠে অবাধ উন্মুক্ত তান, দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছেড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকা যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলা। কেমন করে বলি, কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। হ্যাপি নিউ ইয়ার। বিগত 2025 সালে সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার সলিল চৌধুরীর ১০০ পালন হয়েছে। তাকে স্মরণ করে তারই লেখা অপমশাই পাঠ করছে। নিশুতি মাঝ রাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত। পাগলটা আবার এপাড়ায় এসেছে। কি যে শোনাতে চায় তা কেউ জানে না। বড় জোর 1 মিনিটের জন্য, তারপর আবার সেই চিৎকার,
ও মশাই, শুনছেন? আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে বেরিয়ে যেত। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত, কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্নে হর্নে, দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকত। ও মশাই, শুনছেন? 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় বিশুতি মাঝ রাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত। ও মশাই, শুনছেন? হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো, পাগলটা আবার এ পাড়ায় এসেছে। আমি তখন তরুণ, আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। সবে দেশ স্বাধীন হয়েছে। অনেক কিছু বঞ্চনার, হতাশার, প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানে। জ্বলন্ত দুটো চোখ, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, পুষ্প পুষ্প কাঁচা পাকা চুল, দাড়ি মারা লম্বা এক আলখাল্লা, পরনে খাঁকি প্যান্ট, বগলে পুরোনো কাগজ, আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো লোকটা ছিল টেরোরিস্ট, পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধেও ছিল মেজর, মানুষ কোন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজে ও ছিল কাপ্তান। কাঠমোটর যায় খায়ে জাহাজ সত্য সবাই ডুবে মরে, ওই শুধু বেঁচে যায়। সেই দুঃখে আজ 1996 চলছে, বলতে চাইছে কি করে ও বেঁচেছে। আবার কেউ কেউ বলতো ও মানুষ নয়, প্রেতাত্মা। অনেক চেষ্টা করেও লোকে বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে, রাত্রিও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক একদিন উদয় হয়, আবার তেমনি হঠাৎ ভেঙে যায়। একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল। বলুন, আপনি কি শোনাতে চান? বলুন বলুন। ওনাকে বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ, ফাইল করেছে, তারপর আবার চিৎকার করেছিল, ও মশাই, শুনছে? আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন। এর প্রায় 1 দশক পরে বিধবা মা আর ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল। ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি। দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে। 1, 2, 3 করে 3-3টে দশক পেরিয়ে গেছি। কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা। তারপর বোধহয় সেটা 1980 সাল। আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে। আছি সার্কিট হাউসে, দোতলায়, একা একটি ঘরে। হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার, ও মশাই, শুনছেন? আমার সারা গায়ে কাটা দিয়ে উঠল। ধর্মর করে উঠে বসলাম। ও সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ, যেন কেউ শুনবে না এই চেতনার বেদনার প্রশ্নটি বড় বড়। তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম। লোকটাকে আজ ধরতেই হবে। আবার আবছা কুয়াশা ঘেরা রাত, সারা পাড়াটা কেউ কেউ করছে। রাস্তায় নেমে টর্চ চাললুম, কিন্তু কোথায় গেল সেই লোকটা? তবে কি আমার শোনা ভোর, স্বপ্ন? অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে হাঁটলাম। ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো। দূরে কারা খোল করতাল বাজিয়ে গান করেছে। ছোটবেলার কত স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল, কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো, কত জমাট দুঃখ, হতাশা, কত অঙ্ক আজ ফোটা কলিদের ভাষা। না বলতে পারার পঞ্জীগত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল। প্রচন্ড ইচ্ছা হলো আমি ওর মতো চিৎকার করে ঘুমন্ত শহরটাকে খান খান করে জানিয়ে দিই, ও মশাই, শুনছেন? ও মশাই, শুনছেন? ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ভোরে উঠে চলে যেতে হবে। তন্দা চাদর মুড়ে দিয়ে পাশ ফেললাম। সত্যিই তো কত কি শোনাবার ছিল, কত গান, কত গল্প, কত কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার, ও মশাই, শুনছেন? খোলা জানলার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে
চেয়ে রইলাম, আবার শুনে নিশ্চিন্ত হব বলে আবার শুনলাম। বিগত 35 বছর তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে। ও মশাই শুনছেন? কান পাতুন, কান পাতুন, কান পাতুন। আজকের নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের ইংরেজি না বাংলা। ইংরাজিরও বাবা আছে, বাংলারও বাবা আছে। একদিন বৃষ্টির সন্ধ্যায় 9 তলার ঘরে ইংরেজির সঙ্গে দেখা হলো বাংলা। বাংলা বলল, ইংরেজি তোমাকে কি সুন্দর দেখতে, ঝকঝকে দাঁত, মৌমাখা পা, পরিষ্কার গোড়ালি, চুল কেটে ফেলার পর তোমাকে আরো ভালো দেখাচ্ছে। ইংরেজি বলল, ও রিয়েলি? আমি ভাবলাম ইউ হেট মি, তুমি আমার হেয়ার স্টাইল ডিসলাইক করবে। বাংলা বলল, আমার হাতে পায়ে মাটি, চুলে আঠা, গায়ে এখনো চর্যাপদের ঘাস। থাকতাম সেই নদিয়ায়, তোমাকে দেখে লোভ হলো, বাবা মাকে ফেলে কলকাতায় চলে এলাম। আমার এই কালো কালো হাত, কালো কালো লোম ভর্তি পা, এসব দিয়ে এখানে কিছু হবে না, আমি দেশে ফিরে যাব। ইংরেজি সিগারেট ধরিয়ে বলল, নো নো, হি লুক সো ম্যানলি। তোমার গায়ে মাটি, আই লাইক ইট, লাইক আর্থ। তোমার চুলে ঘাস, আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ লাভ মি? দেবুকা, এসো, লেট আস মেক লাভ। আমি দরজার পর্দা ঠিক আটকে দিচ্ছি, কেউ আসবে না। অ্যালবার্ট, আমার হাজব্যান্ড, ফিরবে সেই রাত্রি 8টায়। 10 মাস বাদে এক বৃষ্টির সন্ধ্যায় রাতে একটি সন্তানের জন্ম হলো। লোকে তার নাম দিল বাংরেজি। কিন্তু বছর 5 বাদে জোড়া গির্জার কাছে একদিন বাংলা আর ইংরেজির মধ্যে তুমুল হাতাহাতি। ততদিনে প্রাইমারি থেকে ইংরেজি উঠে গেছে। রাস্তায় ইংরেজি মাধ্যমের আর বাংলা মাধ্যমের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই বেরিয়ে এলো। ইংরেজি বলছে, আই হেট ইউ। বাংলা বলছে, আমি তোমায় ভালোবেসেছিলাম। ইংরেজি বাংলা চুল ছেড়ে দিয়ে, কলার ছেড়ে দিয়ে, হাত থেকে ঘাস পাতা ছেড়ে গেল ব্রাট। কিন্তু বাংলা ততদিন ইংরেজি শিখে গেছে। ইংরেজির পশ্চাতের দিকে তাকিয়ে মুখ বিকৃত করে উচ্চারণ করে, বেচ।